মোহাব্বত। মুসলমান অফিসার আমাকে রিমান্ডে জিজ্ঞেস করতেছে, আমি তো 22 দিন রিমান্ডে ছিলাম, কারণ অনেক বোমা বানাইছিলাম। আমার নামে মামলা হইল যে আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে দৌড়ে বেলায় গেছি। আমি এই যে আমার মুরব্বী ওস্তাদের সামনে বলতেছি, হুজুর তো আমাকে 26 বছর ধরেছি। আমি আমার জীবনের ওয়াজের প্রথম যুগ থেকে হুজুরের রুমে এসে ঘুমাই, হুজুরের সিটে ঘুমাই। তখন আমার গাড়ি ছিল না, বাসে আসতাম। 7 নম্বর হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবিত তখন, হুজুরের খাটায় আমি ঘুমাইতাম। আর হুজুরের বাসার থেকে খাবার আসতো, এটা আমি খাইতাম। খাইয়া 600 টাকা দিয়ে একটা গাড়ি টমটম ভাড়া করতে হুজুর, ওই গাড়িতে হুজুরের খেদমত করতে করতে আমি মাহফিলে যেতাম। আমি কোন জগতের লোক এটা তো আমার মুরব্বীরা জানে, কিন্তু হাসিনা আমার নামে মামলা দিয়েছে আমি ককটেল নিক্ষেপকারী অপরাধী। খোদার কসম, আমি এই শেষ রজনীতে আল্লাহর কসম করে বলছি, আমি জীবনে কোনোদিন চর্ম চোখে ককটেল এখনো পর্যন্ত দেখিনি। পত্রিকায় ককটেলের ছবি দেখছি, মগার আমি ককটেল দেখিনি। বাস্তবিক ককটেল যেটা, এটা আমি দেখিনি, ছবি দেখছি। আর আমি নাকি ককটেল মেরে পালাইছি, এগুলো আমার নামের মামলা। এরকম 10টা মামলা আমার নামে আছে। আমাকে জিজ্ঞেস করে বিভিন্ন জিজ্ঞাসাবাদের ভিতরে আমার আশ্চর্য লাগলো, একজন অফিসার হয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর কাদিয়ানীরা কি আসলে কাফের? তার মানে হলো কাদিয়ানী যে আসলে কাফের জানে না, ধৈর্য নিছে। কিছু তো বলতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে বলতেছে, গর্দব কোথাকার, এদেশের অফিসার ধরে কে বানাইছে তোকে? তো ঘাটটা ধরে কাদিয়ান পাঠায় দেওয়া দরকার। 17 কোটি মুসলিম দেশে অফিসার। আমি আমার এক পরিচিত লোক বলছি, আচ্ছা ভাই তুমি ওই পীরের কাছে মুড়ি দিলে কেমনি? মানে উল্টা পাল্টা পীর, কাপড় চোপড় রাখে। তা আমি জিজ্ঞাসি এলাকার লোক, আর কোন পীর পাইছিলি না খুঁজে? মাহমুদুল হাসান সাহেবের কাছে মুড়ি দিতি, চরমনের পীর সাহেবের কাছে মুড়ি দিতি, উজানের পীর সাহেবের কাছে মুড়ি দিতি, ঢালকানগরের পীর সাহেবের কাছে। হ্যাঁ বেটা, কাপড় ছাড়া ঘুরে লাল সামনে ঘুরে এর কাছে মুড়ি দিয়েছিস, কিনলে গেছিস? উত্তরটা দিছে কি? আমার পীর সাহেবের অনেক মজেজা। কি করছে? হ্যাঁ, বেবলার মতো চেয়ার হয়েছে। কি করছে? হ্যাঁ, বলছে আমার পীর সাহেবের অনেক মজেজা। আচ্ছা বলেন তো, মজেজা কি কোনো পীরের হয় কোনো দিন? মুজিজা তো নবীর। মুজিজা সাবিত করার জন্য শর্ত নবুয়ত। যার নবুয়ত নাই তার কর্মকাণ্ডকে মুজিজা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যাদেরকে নবী বানান নাই তাদের অলৌকিকত্বকে কোরআনে বর্ণনা করেছেন, মুজিজা বলেন নাই। সেগুলো তাদের কারামত। মুফাসসিরিনরা বলে এগুলো তাদের কারামত। আসহাবে কাহফের ঘুম মুজিজা না, কারামত। হযরত মরিয়ম আলাইহিস সালামের অমৌসুমে ফল খাওয়া মুজিজা না, কারামত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন আলেমে দ্বীনের রানী বিলকিসের রাজমহলকে চোখের পলকে বিলকিসের রাজত্ব থেকে সুলেমানি রাজত্বে হাজির করা মুজিজা নয়, কারামত। তোমার পীর
ন্যাংটা পীর এর হলো মুজিজা। যেই জাতি মুজিজা চিনে না, কারামত চিনে না, সেই জাতি নবী চিনবে কেমনে আর খাতমে নবুয়ত চিনবে কেমনে? জোরে আওয়াজ করে বলো, ঠিক না ঠিক? জোরে বলো। এ কারণে আমরা চিল্লাই, তোমরা তোমাদের মাদ্রাসায় তোমাদের বাচ্চাদেরকে দাও, আলেম না বানাই না, মুজিজা চিনাও, কোরআন চিনাও, নবী চিনাও, হাদিস চিনাও, মসজিদ চিনাও, কাবা চিনাও, খাতমে নবুয়ত চিনাও। মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছে। সব নবীরই তো মুজিজা আছে, আমাদের নবীর মুজিজা সবচেয়ে বেশি। মুজিজা বলা হয় সাধারণ প্রচলনের উল্টা যে অলৌকিকত্ব নবীর কাছ থেকে প্রকাশ পায়। যেমন আগুনের প্রচলন হলো জ্বালায় দেওয়া, কিন্তু ইব্রাহিমকে জ্বালায় না, মুজিজা। মাছের নিয়ম হলো পেটে কিছু নিয়ে হজম করে ফেলা, ইউনুসকে হজম করে না, মুজিজা। কাঠ নিয়ম হলো ভেঙ্গে যাওয়া, পুড়ে যাওয়া, কিন্তু কাঠ সাফ হয়ে যায়। লাঠি পাথর ভেঙে ফেলে, নদীতে রাস্তা করে ফেলে, মুজিজা। ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়, মুজিজা। ওয়ানশাক্কাল কামার, কোরআন বর্ণনা করে। সব নবীর মুজিজা হলো তার নবুয়তের দলিল। মুসাইলামা কাজ্জাব যখন নবী দাবি করছে, তখন মুসাইলামা কাজ্জাবকে এক মহিলা এসে কয়, আপনি যে নবী, নবুয়তের দলিল কি, মুজিজা কি? হ্যাঁ, তো কোনো মুজিজা নাই, নবী তো না। কি মুজিজা দেখাইতে হইব বলো? এটা মুখ দিয়ে বাইরে গেছে। এই বেডির এক বাচ্চা ছিল, যে বাচ্চার মাথায় টাক চুল নাই। সে তার টাক বাচ্চাকে আইন না কয়, ঠিক আছে, যেহেতু মুজিজা দেখাইতে বলছেন, কি মুজিজা দেখাইবেন আমারে জানতে চাইছেন, তো নবীদের দোয়া মুজিজা। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি তো আমার টাক মাথা বাচ্চার মাথায় হাত দিয়ে একটু চুল গজাইয়া দেন। নবী তো চুল গজায় না, এটা তো ছোট মুজিজা হইল। নবী তো মরা মানুষকে জীবিত করে, এটা নবীর মুজিজা। ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে বলে কম বিইজনিল্লাহ, মৃত দাঁড়ায় কথা কয়, মুজিজা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মুসাইলামা কাজ্জাবের কাছে টাক মাথা সন্তান হাজির করছে। মুসাইলামা চিন্তা করলো যে চেষ্টা করে দেখি। সে মাথায় হাত দিয়া কি কি পরে একখান ফু মারছে, ফু দিছে, চুল উঠবো তো দূরের কথা, সাইড দিয়ে যেটি ছিল এটি পড়ে গেছে। আর এক লোক আসছে মুসাইলামার কাছে, এসে কয়, হায় রে বিশ্বনবী কুয়ার ভিতরে থুতু ফেললে, শুকনো কুয়ায় পানির জোয়ার হইছে, 30,000 সৈন্য পানি খাইছে, আপনি যেহেতু নবী, আমার বাড়ির কূপের পানি নিচে চলে গেছে, একটু উপরে তুলে দিবেন। চিন্তা করে বললাম, নবী উপকারটা না করলে তো এনেই মার খাই, চেষ্টা করে দেখি। মুসাইলামা হে কুয়ার কাছে গেছে, যে থুথুটা কেবল ফেলছে, যা পানি ছিল শুকিয়ে গেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, বাথরুমে গেছে, বাইঙ্গা হাগাখানায় পড়ে গেছে। আশ্চর্য বিষয় হলো, নবীদের মুজিজা হইল নবীদের দেহ মাটিও খায় না। নবীরা ইসমতে আম্বিয়া, নবীদের শান এটা। নবীদের বদন দেহ মাটির উপরে যেমন, মাটির নিচেও তেমন। আসতে বললে চলবে না, চিল্লায় করে বলেন সুবহানাল্লাহ। এবং নবীদের বদনকে মাটি খায় না। কাদিয়ানী তো নবী দাবি করছে, কিন্তু মরছে বাথরুমের ভিতরে। অল্প সময়ের মধ্যে কি রায় খায়া ফুলায়া লাইছে।
কাদিয়ানি কি আসলে কাফের, অথবা কাদিয়ানিরা কি কাফের? তাইলে সরকারি চাকরি বাদ দিয়া ভদ্রলোকের বাচ্চা আবার মুসলমানের মক্তবে ভর্তি হওয়া যায় না। মক্তবে ভর্তি হয়। এক মিনিট, 1 মিনিট বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর রাসূল বলছেন একটা কথা হইলেও পৌঁছায় দাও। আমার একটা কথা শেষ, কিন্তু আমি আর একটা কথা বলতেছি, যারা কাদিয়ানিকে কাফের বলে না, শাইখুল ইসলাম আহমদ শফি বলেছেন এরাও কাফের। সুতরাং সে বলবে কাফের কাফের, সবাই বলবেন কাদিয়ানিরা, এটার নাম ঈমান। এবার বলো দাঁড়াও, আমার তকবীরটা খুব ফাইন, কিছু শিক্ষা টিক্ষা হইতেছে। তুমি আর একটা তকবীর দাও, তুমি বলবা ফাঁসি 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 চাই, আপনারা বলবেন না না থাক থাক, এটা বলেন না, আপনারা বলবেন নাস্তিক মোরতাদের ফাঁসি চাই। বলো ফাঁসি নাস্তিক মোরতাদের চাই, তবে শেখ হাসিনারও হওয়া দরকার আছে না নাই? বুবু মাঝে মাঝে লেকচার মারে, যে কোনো সময় এসে যেতে পারে। আমরা বলি বুবু আয়া পড়েন, তাড়াতাড়ি আয়া পড়েন। 21 বছর পরে দেশের রাজত্ব পেয়ে ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধীদের বিচার যেমন করেছেন, আপনি আয়া পড়েন। 51 বছর পরেও যদি আপনি বাংলাদেশের মাটিতে আসেন, এদেশের মুসলিম ছাত্র জনতা শাপলার হত্যার বিচার করবে, বিডিআর হত্যার বিচার করবে, রাজপথে মুসলিম সন্তানের রক্ত ঝরানোর বিচার করা হবে। আজকের মাহফিল থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি একটা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করে ফেলেছেন। সেটা হলো এদেশের রাজনৈতিক দলের সকল লিডারদেরকে ডেকে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, যারা এদেশের খুনিকে জায়গা দিয়েছে। তোমাদেরকে বলছি, প্রশ্রয় দিবা তো এখন যারা আছে, সামনে যারা আসবে তারাও তোমার দেশকে কাদিয়ানির রাজত্ব বানাইবার চেষ্টা করবে। সুতরাং হুঁশিয়ার, হুঁশিয়ার। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, এই মুসলিম মিল্লাত রাজি তো? ইনশাআল্লাহ রাজি তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক, আমিন বলেন। এই জজবাটাও বড় ওসিলা হতে পারে মুজাহিদদের সাথে জান্নাতে যাওয়ার। কারণ আল্লাহর রহমত বাহানায় আমাদের কাছে আসবে। সামনের দিনে উলামাদের সাথে থাকবেন, মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবেন। যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আপনারা নাই, আসতে বলেন। যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আপনারা। যেই খানকায় বাজনা বাজে, ওই খানকায় আপনারা আছে না নাই? আছে না নাই? যেই খানকায় নাচ না হয়, ওই খানকায় আপনারা। যেই রাজনীতির নাস্তিক পালে লাঠি মারি, ওই রাজনীতির চৌকাঠে, ওই রাজনীতিতে স্মরণ থাকবে। ভাওতাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কোরআন সুন্নাহকে বাইপাস করে মুসলমানের দেশে, মুসলমানের মাটিতে কাউকে রাষ্ট্র চালাইতে দেওয়া হবে না। আপনাদেরকে উলামায়ে কেরামের পাশে দেখতে চাই।
সর্ব অবস্থায় হার হালতে আনন্দের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার মুরব্বী হযরতুল আল্লামা আব্দুস সাবুর কাসিমি দামাত বরকাতুহুকে বলবো, শেষ যে সবকটা আপনাদেরকে তাকরার করাইছি, যে কথাগুলো আপনাদের মুখ দিয়ে বের করাইছি, এগুলোকে সিনায় লালন করে আপনাদেরকে জীবন যাপন করার জন্য আখিরি দোয়া হযরত করবেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। মাদ্রাসায় দান টান করছেন তো? এটা হাদিসে দিছে? তাইলে কমপক্ষে 4টা লোক নাম লেখান। হ্যাঁ, 4টা লোক নাম লেখান। আবার দেখা হইলে বয়ান হবে, রাত নেই, আমি অসুস্থ। শোনেন, 4 জন মানুষ নাম লেখাইবেন। মার নামে 5,000, বাবার নামে 5,000, 10 মাসে দিবেন প্রয়োজনে। 1 নাম্বার কার নাম লেখাবো? নবীর শাফাত আল্লাহ নসিব করে 10,000। নাম কি? 5,000। নাম বলো। আকরাম। আকরাম 5,000, 10,000 টাকা দিবেন 10 মাসে।